টাকা দিয়ে কেউ ফেতরা দেয় তাহলে ফেতরা হবে না। এত বাড়াবাড়ি কিসের? কেন দেখতে যাচ্ছি এত কড়াকড়ি করে? কোমরে দম থাকে তুমি এখন অব্দি আমাদের সঙ্গে বসতে কেন পারো না? একটা মালদার শেখুল জায়েজ আছে, শেখুল জায়েজ মানে ওর কাছে সবই জায়েজ হয়ে গেছে। আমার মশলা থেকে আমি সরে আসিনি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে, আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন, আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেয়া। ফেতরার কথা যারা বলছে তারা ফিতনাবাজ। তো হাহে মুলবি, তোমার যদি কোমরে দম থাকে তুমি এখন অব্দি আমাদের সঙ্গে বসতে কেন পারো না? একটা মালদার শেখুল জায়েজ আছে, শেখুল জায়েজ মানে ওর কাছে সবই জায়েজ হয়ে গেছে, যাকে চাচা নামে সব চিনে। কয়েকদিন আগে নাজমে আলম সানাবিলি সাহেব বললেন না তার ব্যাপারে? আমরাও বলেছি চাচা তুমি একবার নাজমে আলম সানাবিলি সাহেবকে ফোন করে বলো না বসার ডেট আর তারিখ। তুমি সোশ্যাল মিডিয়ায় আর এদিক ওদিক জালসা করে মানুষকে কি বুঝাতে চাইছো? ওই লোকে মানে না হামি মডেল সেরকম হয়ে গেলে তবে না। তোমার যদি বুকে দম থাকে, আমাদের ওলামাই কেরাম তোমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, কোন ব্যক্তি যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে তার ফেতরা হবে না। তুমি একটা গোলা বারুদ ফাঁকা মাঠে কেন গুলি ছাড়ছো? তুমি বলো। আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে, আমাদের যতগুলি মাধ্যম আছে, কোনো একটা মাধ্যমকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তুমি বলো, তোমার বাড়িতেই যদি হয় বলো, আমি দায়িত্ব নিচ্ছি আমাদের ওলামাই কেরামদেরকে তোমার বাড়িতে নিয়ে বসবো। তুমি ফতোয়া দাও, আমি খাদ্যদ্রব্য দিয়ে দিই, আর লোককে বলছো টাকার জায়েজ। এই দুচারিতা, এই দুই রকম ফতোয়ার তোমাকে কৈফিয়ত দিতে হবে। আমি বলি শোনেন, একটা যুগ ছিল যেই সমাতে জালসাতে কিংবা ঈদের নামাজে কিংবা জানাজান নামাজের পরে দোয়া করা ফরজ ছিল, ছিল না? এই এলাকায় সর্বপ্রথম আমরাই বলেছিলাম ঈদের নামাজের পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করা বিদআত। আমরাই বলেছিলাম জানাজা নামাজের পরে মাটি দেওয়ার পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করা শরীয়তের কোনো চ্যাপ্টারে নেই। আমরাই বলেছিলাম জালসা জুলুস ইজতেমা ওয়াজ মাহফিলের পরে হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব আমিন আমিন, ইমাম সাহেব দোয়া করবেন আর বাকি মুসাল্লিরা আমিন আমিন বলবে, কোনো প্রমাণ নেই। আমাদেরকে এই মহিষাস্থলী ঈদগাহে থেকে গলায় ধাক্কা দিয়ে বের করার চ্যালেঞ্জ চলেছিল। আজকে আমরা বলছি বলো, যারা সেই দিন চিলিয়ে বলেছিল আর প্রমাণ আছে, আজকে কত শতাংশ জানাজার নামাজের পরে দোয়া হচ্ছে? কটা জানাজার পরে দোয়া হচ্ছে? তোমার বুকে যদি দম ছিল, যে দলিল ছিল, তো ছাড়বে কেন? বাপের বেটা আমরা বলেছিলাম আজ থেকে 4 বছর আগে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে। অনেক ভাইয়ের ফেতরা কেউ সদ্দার লেয়নি। আমরা বলেছিলাম ফেতরা এটাই হবে, একজন যদি হয়েছে ওটাই ফেতরা দিয়েছে, দেয়নি। দলিল ছিল আমাদের কাছে। তুমি যদি তোমার কাছে দলিল থাকে তো দুখাবল খুচখুচ করে খেলে পালিয়ে কেন গেছো? যারা বলেছে জানাজার নামাজের পরে দোয়া আছে, তো আছে, তো আছে, করবো তো যাবো, পুরো দুনিয়ায় একদিকে চলে যায়, দোয়া না করে যাবো না। কিন্তু দেখা যাচ্ছে ওই মুলবিদের পাশে হাত বুঝে আগে পুরা উড়ে গেল। কেন এই নীতি তৈরি হলো? আমরা আজকে বলছি আমাদের ছেলেদেরকে, শোনেন, এই ঘুর বাসা ভাঙতে আর বেশি দিন টাইম নেই। আগামী বছর 10% বা 20% ছিল ইনশাআল্লাহ, এইবার এই শতাংশটা আরো বাড়বে। যারা আলোচনা শুনছেন তাদেরকে স্পষ্ট বলছি, আল্লাহর নবী কোনোদিন ফেতরা খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো জিনিস দেননি, কোনো সাহাবা দেননি। কোনো মুলবির কথার কারণে, কোনো ব্যক্তির কথার কারণে ফেতরাকে পরিবর্তন করে দিলে ফেতরার হক আদায় হবে না। যারা বলছেন ফেতরা যদি খাদ্যদ্রব্য দেয় তাহলে ক্ষতি আছে, কোথায় ফকির খুঁজে বেড়াবে, অত চেল কাকে দিবে? টাকা দিলে ভালো, কথাটা ঠিক। টাকা দিলে লোকের নিয়ে বেড়াতে ভালো না? ভালো কি ভালো নয়? ভালো। তো আপনারা সুবিধা করেছেন মানুষের, খুব ভালো। তো আপনার মুলবিকে বলিয়ে যে আরেকটা ভাই সুবিধা করিও তো, ফজরের নামাজটা সকাল 7টার সময় করিও তো ভাই। করা হবে না? ওটাই তো সুবিধা গো। এই ভোর 4টার সময় উঠা যাচ্ছে, বলেন, ভোর 4টার সময় উঠা যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। এই পাতাটা করতে বলেন একবার মুলবি সাহেব, যে ফেতরা যে মুলবি তুমি পল্টেলে, মানুষের সুবিধা দেখে তুমি ফতোয়া দিলে, লেনে বালারও মজা, দেনে বালারও মজা, তো নামাজও হে মজা, হে ইমামেরও মজা, মুসাল্লিরও মজা। হবে না এটা? হ্যাঁ বলেন, হবে কি হবে না? হ্যাঁ দেখিয়েন মুলবি সাহেবকে বলিয়েন একবার পাতা খুলে। ওই মুলবি যদি ফেতরা কি আছে সেটাকে পাল্টাতে পারে, তো নামাজের ওয়াক্ত কেন পাল্টাতে পারবে না? প্রিয় ভাই, মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো এই দুনিয়াকে ধ্বংস করবে কারা? তখন সবাই বললেন, আল্লাহ নবী, কারা দুনিয়া ধ্বংস করবে? কারা কারা? তখন আল্লাহ নবী বলেন, দুনিয়াকে ধ্বংস করবে কারা জানো? ওই পেট পিজারি মুলবিরা। কারা? সমাজের মধ্যে এখন এক প্রকার এমন আলিম আছে যাদের জন্য সমাজ ধ্বংস হচ্ছে। এরই জন্যে খুব সাবধান। প্রিয় ভাই, আমি সংক্ষিপ্তভাবে এলোমেলোভাবে কিছু বলতে গেলাম, যেহেতু সময় একবারে 20 থেকে 25 মিনিটে কি বলবো আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না। শুনে রাখেন, যে যা খান সেটা এক সা ফেতরা দেবেন। সা আমাদের কাছে আছে, আমাদের ছেলেদের কাছে আছে, আপনারা পারলেও কিনেও নিতে পারেন। মনে হয় 150-200 টাকা না কত টাকা দাম, 200 টাকা, 150 টাকা মনে হয় নাকি?
150 টাকা মনে হয় দাম, একটা কোটার মতো আছে, কিচ্ছু করতে হবে না। বাড়িতে যা চাল খান আপনি ওই চালের বস্তাতে ভরে দিলেন, 2টা 3টা 4টা জয়টা লোক আছে তয় কোটা দিয়ে দিলেন, গল্প শেষ। যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত সর্দারেরা বাধ্য করছে ওই সমস্ত ব্যক্তিদেরকে ফেতরা নিচ্ছে না খাদ্যদ্রব্য, আমি তাদেরকে খোলা কথা বলতে চাইছি, ফেতরা যদি কেউ না নেয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বিশেষ করে ইকবাল ভাইয়ের সঙ্গে, আমরা তার ফেতরা নেব। তারপরে যদি কোনো মুলবি বলে যে ফেতরা হয়নি, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনাদের এই গ্রামের ছেলে যে কোনো সময় ডাকবেন, ওই মুলবি সাহেবকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ কিয়ামত অবধি তারা প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী আবু বকর, উমর, উসমান বা অন্য কোন ব্যক্তি আল্লাহর নবীর যুগে ফেতরা খাদ্যদ্রব্য দিয়েছে, বরঞ্চ খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিয়েছে, কারেন্সি দিয়েছে। ওই সমাজে দিনার দিরহাম থাকার পরেও কোনো মানুষ ফেতরা খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু দেয়নি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামকে আপনি দেখুন, তিনারাও এই কথা বলেছেন যে যদি টাকা দিয়ে কেউ ফেতরা দেয় তাহলে ফেতরা হবে না।